হোসেন নবীর औलाद সালাম জানাই মোরা তোমার হে হোসেন নবীর औलाद সালাম জানাই মোরা তোমার সালাম জানাই মোরা জমিনা কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় শিমরের দল তোমার গলায় তলোয়ার চালায় যে সময় এজিদের দল তোমার গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীর औलाद সালাম জানাই মোরা তোমার সালাম জানাই মোরা তোমার হাত ভুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমার জবাতায় হাত ভুলিয়ে গুম পড়াতেন আম্মা জবাতায় হাত ভুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাতাকে কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগার হে হোসেন নবীর औलाद সালাম জানাই মোরা লাখো সালাম সকলে বলি হাজার সালাম জানাই তোমার লাখো সালাম জানাই তোমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিফাদলি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া বাল্লাগনা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাকিরিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাওলানা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুহতারাম ওয়াকাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত মুসল্লি কিরাম মুরব্বিয়ান নিজাম নওজওয়ান ভাইরা পর্দার আড়ালে পর্দানশীন মুস্কুরাতা বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন জন্নতুল করিম আমাদেরকে আজকের এই পবিত্র মহোদয় জুমার নামাজে আসার বসার ইবাদত বন্দী করার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিন জন্নতুল করিম আল্লাহ পাকের মহান নিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন সুযোগ একবার বলি আলহামদুলিল্লাহ সালাত সালামের হাদিয়া পেশ করি আমার আপনার জানেন যে প্রিয় হুজুর पर नूर आका इनामुल्लाह ताजदार मदीना सुरतल वसीना हम गुनाहगार अपने खरीदार नबी करीम रऊफ रहीम सल्लल्लाहु अलैहि वसल्लम कुरान करीम शरीफ में अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लम আজকে জুমার নামাজে যেহেতু আহলে বাইত রাসূলের স্মরণ এই মাসে করা হয় বিশেষ করে সোহরায়ে কারবালা এই মাসে সংগঠিত হয়েছে সেজন্য আপনাদের খেদমতে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং ফজিলত মর্যাদা সম্পর্কে আমি আপনাদের খেদমতে আরজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার সর্বপ্রথম আমাকে শুনে আমল করার এবং সর্বশেষ আপনাদের সকলকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন দরুদ শরীফের সালাত ইয়া সালাম ইয়া अलैकुम तेरे कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को और रहेगा ताबत
হাজিরিন, কোরআন কারীম সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত আপনাদের খেদমতে আরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম ফুরকান হামিদের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অপবিত্রতা দূর করতে চান। সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকার অপবিত্রতা আছে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পরিবার, নবীর আওলাদদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করতে চান। এখানে আল্লাহ পাক যদি কিছু দূর করতে চান, কিছু বের করতে চান, পবিত্র করতে চান, এর চাইতে পবিত্র, এর চাইতে সুন্দর, এর চাইতে পাকিজা, এর চাইতে পবিত্র, এর চাইতে মর্যাদাশীল ফজিলতপূর্ণ আর কিছু হতে পারে না। পারে কি পারে না? কখনো বলতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চান সর্বদাই সেটা হয়ে থাকে। কেউ বলে না সুবহানাল্লাহ। আর ওই বাকি রকম তাতহীরা, এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূল, আহল পরিবারের সদস্য, আহলে বাইত, আহলে বাইত, বাইতের আহল অর্থাৎ ঘরের সদস্যরা। আহলে বাইত রাসূল বলতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সদস্য, ঘরের মানুষদের সম্পর্কে আমরা জানব, আমরা জানি। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই বিষয়ে বিভিন্ন উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, তাফসীরকারগণ বিভিন্নভাবে তাদের মতামত পেশ করেছেন। তার মধ্যে কিছু উলামায়ে কেরাম বলেছেন যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মাওলানা শেখ হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালাহু আজমাইন, ওনাদেরকে এই পাঁচজনকে বোঝানো হয়েছে। বলে সুবহানাল্লাহ। আর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একত্রে পাঁচ পঞ্চজন অথবা পঞ্চজন পাক বলা হয়। এর পক্ষে মুসলিম শরীফে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুবারকা বর্ণনা করেছেন, যা মিশকাতুল মাসাবিহ শরীফের 568 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা নাযালাত হাযিহিল বাইতি ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيت. رسول الله سبحان الله. حضرت سعد بن أبي وقاص رضي الله تعالى عنه أجمعين رضي الله تعالى عنه বলেন, আয়াত মুবারাকা অর্থাৎ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইত যারা কাদেরকে বুঝিয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহলে বাইত হলো হযরত আলী, হযরত ফাতিমা, হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুম আজমাইন। বলেন আহলে বাইত রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। আল্লাহ এরা বলেন আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। হাদিস মুবারকা খেয়াল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জমানে ইরশাদ করেছেন। এই যে হাদিস মুবারকা বলেছি, আরেকটা হাদিস শরীফ রয়েছে, আল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উম্মাহাতুল মুমিনিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি, তিনি বলছেন, ওয়া আয়েশা قالت خرج النبي صلى الله عليه وسلم غضبا وعليه مرد مراحل من شعر أسود، فجعل الحسين ابن علي فدخله ثم جاء الحسين فدخل معه ثم جاء فاطمة فدخلها ثم جاء علي فدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. رواه مسلم. سبحان الله. أما عائشة صديقة رضي الله تعالى عنها
বর্ণনা করেন, আমি একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম, তিনি কালো রঙের একটি লুঙ্গি চাদর পরে ঘর থেকে বের হলেন। সুবহানাল্লাহ। কে বর্ণনা করছেন? হযরত মা আয়েশা সিদ্দিকা। খেয়াল করবেন, এগুলো আমাদের জন্য আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল একদা ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর তার পরনে একটি কালো রঙের রুমি চাদর ছিল। ওই চাদরে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখতে পেলেন, ওই চাদরের মধ্যে যখন রাসূল করিম ঘর থেকে বের হলেন, উঠানের মধ্যে গেলেন, অর্থাৎ আল্লাহ রাসূলের উঠান বলেন কোনটা, যেটা আল্লাহ রাসূল নবুয়তের জবানে বলেছেন আমার ঘর এবং আমার মিম্বর, সেটা হলো দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা। বলে সুবহানাল্লাহ। যেটা আল্লাহ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত বলেছেন, আমার রাসূলের জমানে বের হয়েছে এবং আল্লাহ কবুল করে নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ওই জান্নাতের টুকরাই দাঁড়িয়ে আমার রাসূল হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখলেন, আমার রাসূল ওই কালো চাদরের মধ্যে দেখতে পেলেন হযরতে হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এরপরে হুসাইন আসলেন, এরপরে ফাতিমা আসলেন, এরপরে মাওলা আলী আসলেন, এসে ওই চাদরের মধ্যে আবৃত হলেন। এখানে বর্ণনায় এসেছে, রাওয়াহ তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে, যখন এই অবস্থা হলো তখন ফাকালাত উম্মে সালামাতা ওয়া আনা মাআহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতিমা হাসান হুসাইন আলীর সাথে, ইয়া রাসূলুল্লাহ আমি উম্মে সালমাও আপনার এই চাদরে উঠতে চাই, কেন আমি আপনার চাচা বোন। তখন আমার রাসূল নবুয়তের জবানে ইরশাদ করলেন, ক্বালা আনতি আলা মাকানিকি ওয়া আনতি ইলাল খায়র, তুমি হচ্ছো আমার ঘরের একজন, তোমার জন্য কল্যাণ রয়েছে, তবে এই চাদরের মধ্যে শুধু হাসান হুসাইন ও আলী ফাতিমা থাকতে পারবে। সুবহানাল্লাহ। উম্মে সালামা যখন চেয়েছিলেন রাসূল আমি এই চাদরের মধ্যে আবৃত হব, এই চাদরের মধ্যে থাকবো, তখন আমার রাসূল আদেশ দিলেন, হে উম্মে সালামা তুমি আমার স্ত্রীদের মধ্যে একজন, তুমি আমার পরিবারের একজন, তবে তোমার জন্য খায়র আছে, কিন্তু এই চাদরের মধ্যে আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত বলে হযরত ফাতিমা হাসান হুসাইন ও আলীকে এই বর্ণনা করেছেন, আলীকে নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকা হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওয়া হুয়া আখিরুল বিয়াদিল কাবাতি সামিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চৌকাঠের কাবার দরজা ধরে বললেন সামিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা ইন্না মাসালা আহলি বাইতি মিথলিকুম মাসালু সাফিনাতি নূহ মিন রকিবিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। রাওয়াহু আহমদ। হযরত মুসনাদ আহমদের মধ্যে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দরজা ধরে বললেন, আমি খোদার কসম করে বলছি, আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, আমার এই আখিরি জামানার জন্য আমার আহলে বাইত হলো সফিনায়ে নূহ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের সফিনার মতো, নৌকার মতো, যেভাবে নূহ আলাইহিস সালামের সফিনার মতো যারা উঠেছে তারা নাজাত পেয়েছে, যারা আমার আহলে বাইতকে অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নূহ আলাইহিস সালামের উম্মতকে নাজাত দিয়েছেন, ঠিক একইভাবে আখিরি সময়ে আমার উম্মতেরা যদি আহলে বাইতের অনুসরণ করে ওনাদের সফিনায়ের মধ্যে উঠে, তবে তারাও নাজাত পাবে। বলে সুবহানাল্লাহ। সুতরাং আহলে বাইতের রাসূলের পরিচয় বলতে চাচ্ছিলাম। আহলে বাইতের রাসূল আমরা পেয়ে গেলাম বর্ণিত আয়াত শরীফের মাধ্যমে আহলে বাইতের রাসূলের মর্যাদা ও ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট বর্ণনা করেছেন। স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, যিনি সমস্ত কিছুর মালিক, রহমানুর রহিম, সত্তারুল গায়ুব, গফফারুজ যুনুব, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সকল প্রকার যাবতীয় নাপাকি থেকে মুক্ত করবেন বলে ঘোষণা করে দিয়েছেন, অর্থাৎ মুক্ত করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আহলে বাইত আতহার বলা হয়, পবিত্র আহলে বাইত, পবিত্র আহলে বাইত। ওনাদের কাছে কোনো নাপাকি নাই। ওনাদের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, কোন রকমের পাপাচার তাদেরকে গ্রহণ করতে পারবে না, তাদেরকে ধরতে পারবে না, তাদের কাছে কোনো গুনাহ, কোনো পাপাচার আল্লাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজতের দায়িত্ব নিজ হাতে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফ তাদের ফজিলত সম্পর্কে যদি বলতে যায়, মুসলিম শরীফের মধ্যে রয়েছে মিশকাতুল মাসানি, হযরতে ইমাম আলী, হযরতে শেখ আলী ইবনে খতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কিতাবের মধ্যে মিশকাতুল মাসানি মধ্যে বর্ণনা করছেন। 558 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে। হযরত যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মক্কা ও মদিনার মধ্যবর্তী যুহফা নামক স্থানে গভীর রকমের পাশে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের মধ্যে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আম্মা বাদ, ওহে ইমানদাররা শুনো, আমার ইন্তেকালের পরে তোমরা আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, ইবাদত করবে। আমার ইন্তেকালের পরে তোমরা কখনো প্রতাপগ্রস্ত হবে না। দুইটি জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, একটি হলো আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আর অন্যটি হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? দুইটি জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন। এটা হচ্ছে গদি রকম হচ্ছে একদম দশম হিজরিতে মক্কায় বিদায় হওয়ার পরে যখন আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন, মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানের নাম জুহফা নামক স্থানের পাশে গদি রকম একটা সম্ভবত গদি রকম একটা কুফের নাম। ওই গদি রকমের পাশে যখন আল্লাহর হাবিব মাওলা আলী শেরউল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন, হে আলী, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, হে আলী, আমি তার মাওলা, তুমিও তার মাওলা। তুই বলি না সুবহানাল্লাহ। গদি রকমের পাশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআন ধরে রাখার জন্য বলেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, ওহে আমার উম্মতরা, তোমরা যারা আমাকে অনুসরণ করতে, আমার সুন্নাত মতো চলতে, তোমরা আমাকে বলো, তোমরা কি আমার দেওয়া ওই আমানত তোমরা কি রক্ষা করেছো? তোমরা কি আল্লাহর কোরআন অনুসরণ করেছো? আমার আহলে বাইত অনুসরণ করেছো? কেননা আমার আহলে বাইত বড় সরাসরি জিন্দা কোরআন। তারা কোরআনকে দেখলে দেখো, আর তাদেরকে দেখলে দেখো। জোরে বলি না সুবহানাল্লাহ। শায়ের খুব সুন্দর বলেছেন, আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वलाउल बरा है। सुभान अल्लाह। এই কারণে আল্লাহর রাসূল আল্লাহ ইয়া আল্লাহি তাআলা এই রাসূলের ঘরানা, যেই ঘরানাকে আপনি ওই দমের মধ্যে চির পবিত্র রাখতে চান, তাদের পবিত্রতার দায়িত্ব আপনি নিয়েছেন, তাদের মহব্বত আমাদের জন্য আবশ্যক করেছেন। আল্লাহ আল্লাহ নবীর এই ঘরানা তো উত্তম থেকে সর্বোত্তম। করে বলি না সুবহানাল্লাহ। जिसमें हसनैन है फातिमा के, जिसमें हसनैन है फातिमा के, जिस घराने में मुश्किल खुशा है। सुबहानल्लाह। जिसमें फातिमा हसन हुसैन आलिया से এবং মুশকিল খুশা শাহেদ আলাইহিত হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আছেন। বলি না সুবহানাল্লাহ। আমি এখন গুনাহগার। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান, মান, মর্যাদা, ফজিলত বর্ণনা করার মতো আমার জবান নাই। যেই বর্ণনা, যেই মকান, যেই মর্যাদা সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বলি সুবহানাল্লাহ। এবং হাদিস মুবারকের মধ্যে এসেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে বলেছিলাম
নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন নূহের বৃষ্টি হলো আখির জামানার জন্য আহলে বাইত। এজন্য আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। তিরমিজি শরীফ হাদিস নাম্বার হচ্ছে 3788 নম্বর হাদিস। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাই ইবনে কামার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে গেলাম, আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে গেলাম যেটা অনুসরণ করলে আমার উম্মত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, আমরা একটি জিনিস আল্লাহ রাসূল রেখে দিয়েছেন যেটা অনুসরণ করলে আমরা কখনো পথভ্রষ্ট হবে না, এটা হলো কোরআন। আর আরেকটি জিনিস রেখে গিয়েছিলাম যা একটার অপরটার পরিপূরক, সেটা হলো আহলে বাইত। আমার উম্মতেরা, আমি কোরআন এবং আহলে বাইত রেখে গিয়েছি। তোমরা যাকে দেখতে দেখো, কোরআন দেখলে দেখো, আহলে বাইত দেখলে দেখো। আহলে বাইত কোরআনের বিপরীত নয়, আর কোরআন আহলে বাইতের বিপরীত নয়। আর সরাসরি জিন্দা অনুসরণ করার জন্য আহলে বাইতকে বলেছেন, কেননা কোরআনের অনুসরণ, কোরআনের প্রতিটা মাত্রা আহলে বাইত রাসূলের মধ্যে আছে। বলি সুবহানাল্লাহ। আর আহলে বাইত আতহার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী শরীফুল্লাহ, মুহাম্মদ জাহরা, ইমাম হাসান হোসেন সম্পর্কে কি বলেছেন সেটা বলে আমি শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদির বলেছেন যে যখন আমাদের স্থানে মাওলা আলী শরীফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তিনি আহলে বাইত রাসূলের অন্যতম। তার ব্যাপারে বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলিও তার মাওলা। মাওলা মানে এখানে আপনারা খোদার সাথে সংযুক্ত করতে পারবেন না। মাওলার অনেক অর্থ আছে, অনুকরণীয়। আমাকে যারা অনুসরণ করবে, আমার রাসূল বলতে যাচ্ছেন তোমরা আলীকে অনুসরণ করো। আলী সাহেব আলায়াত, আলীকে আমি ছাগলে আবৃত করে উড়িয়ে 9 বছর থেকে আমি তাকে লালন পালন করে বেলায়ত দিয়েছি। তুমি যদি আলীকে অনুসরণ করো, ও আমার উম্মতেরা, তোমরা যদি আলীকে অনুসরণ করো, তবে আমি আমার ফয়জাত যে আলী পেয়েছে, যে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, যে ইলম আমি অর্জন করেছি, আল্লাহ দিয়েছেন ওই ইলমের দরজা হচ্ছে, আমি হচ্ছি মদিনা শহর, আলী আনা মদিনাতুল ইলম, অর্থাৎ আমি ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছে আলী। তোমরা আলীকে অনুসরণ করো, আমার ফয়জাত তোমরা জানতে পারবে, আলীর মাধ্যমে আমি রাসূল পর্যন্ত পৌঁছাতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনা এসেছে, লিয়ালিন আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মুসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দ। মুত্তাফাকুন আলাইহি হাদিস। বুখারী ও মুসলিমের মধ্যে হাদিস শরীফটি রয়েছে। বুখারী শরীফ প্রথম খণ্ড 526 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফের মধ্যে রয়েছে মিশকাতুল মাসাবি 563 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে ইঙ্গিত করে বলছেন, হে আলী, তুমি হচ্ছে আমার জন্য মূসা আলাইহিস সালামের ভাই হারুনের মতো। অর্থাৎ মূসার যেভাবে পর্দা ছিল হারুন, ঠিক একইভাবে আমার পর্দা হলে তুমি। কিন্তু ইল্লা আনা খাতামুন নবিয়্যিন, হে আলী, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অর্থাৎ মূসার পরে মূসা দায়িত্ব দিয়েছেন হারুনকে, আমি নবুয়তের দায়িত্ব তোমাকে দিয়ে দিতে পারছি না, কিন্তু আমি বেলায়েতের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, যে বেলায়েতের মাধ্যমে মদিনায়ে মুনাওয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আতহার, ওই রাসূল করিমের রওজা আতহারের মধ্যে রাসূল করিম শুয়ে আছেন, ওই রাসূল করিমের রওজা মুবারকে যিনি শুয়ে আছেন তাকে দেখার মতো জ্ঞান আমি তোমার মাধ্যমে আমার উম্মতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনারা অবগত আছেন। ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ওহে আমার মা বোনেরা, শুনুন, জান্নাতের রমণীদের সর্দার হচ্ছে মা ফাতিমা। মা ফাতিমার আদর্শ হলো, তিনি বলেছেন, ও আলী, আমি যখন ইন্তেকাল করব, আমাকে শুধুমাত্র পাঁচজন মানুষ, আপনি, আমার হাসান ও হুসাইন, আরেকজন, এই 5 জন দিয়ে আমাকে কেউ না জানার মতো, কেউ যেন না জানে, আপনি রাতের অন্ধকারে আমাকে মহিলাদের মতো 5টা পর্দা, 5টা খাবারের পর মহিলাদের 5টা মানে 4 লাইন
কথা বল যুবক ভাইরা, খেয়াল করবেন, পুরুষদের জন্য ঘরে ঘরে বলেন, পুরুষের জন্য 3টি, মহিলাদের জন্য হযরত ফাতিমা জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব সম্পর্কে বলেছেন, ফাতিমা, আমি আল্লাহর কাছে বলে দিয়েছি, আল্লাহ আমার ফাতিমাকে জান্নাতের রমণীদের সর্দার বানিয়ে দিও। আল্লাহ কবুল করেছেন, তুমি বলো জান্নাতের রমণীদের সর্দার। ওই ফাতিমা বলছেন, আলী আমাকে 5টি নয় 7টি পর্দা দেবেন। 7টি পর্দা দিয়ে মুড়িয়ে কেউ না দেখে মতো 5 জনে দাফন কাফন সহ যারা যার নামাজ সহ আদায় করবেন। আমি থেকে রয়েছি যেন মানুষরা না জানতে পারে। বলি না সুবহানাল্লাহ। আপনারা, আমরা, আমাদের মা বোনেরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই মাকাম, যেই আদর্শ, যেই পর্দা, ওই পর্দার মধ্যে আমরা নাই, ওই পর্দার মধ্যে আমরা নাই। আল্লাহ নবী বলেছেন, আখির জামানায় আসবে মহিলারা কাপড় পরেও উলঙ্গ হবে। জয় বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি অবস্থা? বোরকা পরে মহিলারা, বোরকা পরে, ওই বোরখা থেকে আরো আকৃষ্ট হয়। এখন হিজাব একটা বের হয়েছে, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আসসালামু আলাইকুম লেখা আছে, আর অন্য কিছু লেখা আছে, হিজাব একটা। তো আপনি হিজাব করেছেন, পুরুষ থেকে আপনাকে রক্ষা করার জন্য আপনি হিজাব দিয়ে আকৃষ্ট করছেন। এটা তো না, এখানে যে সালাম দিয়েছে, কলমা দিয়েছে, মহিলারা দেওয়ার সময় সেটা পায়ে লাগে না, পায়ে লাগে না। আপনারা পুরুষরা ওই রকম হিজাব আনবেন না, যে হিজাবে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, বিসমিল্লাহ লেখা আছে, সালাম লেখা আছে। এই সালামের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে পুরুষদের প্রতি, ওই মহিলারা পুরুষদের প্রতি, পুরুষরা মহিলার প্রতি আকৃষ্ট হয়। এই হিজাব এবং হিজাব নাই, হিজাব এখন হিজাব নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকলে বলি আমিন। হাসান ও হুসাইন সম্পর্কে আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। বলি সুবহানাল্লাহ। হে আমার যুবকেরা, যারা ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তাদের ওয়াজ শুনেন আপনারা। কালকে আমাদের ময়দানে হাসান হুসাইন যদি আপনাকে সুপারিশ না করে তাহলে জান্নাতেও যাবেন না, আর জান্নাতে গেলেও তাদের আন্ডারে, তাদের হুকুম মতে চলতে হবে। কেননা আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলদের হেদায়েত নসিব করুন, সকলে বলি আমিন। এবং আমাদেরকে যেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 70টা তীর তার জিসিমের মধ্যে লেগে গিয়েছে। সেমনকে বলছে, হে সেমন, আমি আমার নানা জানের ইসলামকে চিন্তা করার জন্য আমার অকাতরে জীবনকে উৎসর্গ করেছি, আমার পরিবারের সকল সদস্যকে উৎসর্গ করেছি। আমাকে 2 রাকাত নামাজের জন্য সুযোগ দাও। বলি সুবহানাল্লাহ। আমাদের যুবক ভাইরা শুক্রবার আসলে 2 রাকাত করে চলে যান, এরপরে শুক্রবার 2 রাকাত করার জন্য আসেন। এই 2 রাকাত করেন, শুধু আগে না নামাজ আছে, পরে না নামাজ আছে। আপনারা দেরি করে ফেলেন, সুন্নাত করেন না, নামাজের পরেও সুন্নাত করেন না। যে সুন্নাতগুলো সুন্নতে মুআক্কাদা আবশ্যক, এই সুন্নাতগুলো আপনারা আদায় করেন না, চলে যান। কবর জিয়ারত মুস্তাহাব মুস্তাহসান, কিন্তু নামাজ, এই সুন্নাত নামাজটা সুন্নতে মুআক্কাদা অবশ্যই করতে হবে। যদি ওয়াজিব ফরজ না পড়ে, যদি না পড়লে যেভাবে গুনাহগার হবেন, ঠিক জুমার 4 রাকাত পূর্বে 4 রাকাত পড়েন এবং 2 রাকাত ওয়াক্তিয়া সুন্নাত। এগুলো আপনাদের উপর আবশ্যক, সুন্নতে মুআক্কাদা। আমার রাসূল কোনো ছাড়েন নাই। যদি রাসূলের এই আশিক হন, রাসূলের উম্মত হন, তাহলে আপনারা আস্তে খেয়াল করবেন, আকলমত ইশারা বাস। এজন্য যুবক ভাইয়েরা সুন্নাত আদায় করে যাবেন। আল্লাহ আমাদেরকে ইমাম আলী মাকামের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।